দারুণ খুশির খবর! আবারও ফেসবুকে নতুন দুটো আপডেট। কি সেই আপডেট? কোথায় গেলে পাবো? কিভাবে এই আপডেটটাকে কাজে লাগাবো? সমস্তটাই আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে নতুন বন্ধুরা বলো তো, তোমরা যে এই ফেসবুকে কাজ করছো, এই ফেসবুক থেকে সবার ১ম এ তোমরা কোনটা বাড়াতে চাও? রিচ, ভিউ নাকি আর্নিং? যেটা তোমরা আগে বাড়াতে চাও সেটাই বাড়িয়ে নিতে পারবে আজকের এই নতুন আপডেটে। কিভাবে? তার জন্য তো পুরো ভিডিওটা দেখতে হবে। তো বিশ্রী গরম পড়ছে, দেখতে পাচ্ছ ফ্যান অফ করে ভিডিও করছি। প্রচন্ড কষ্ট হচ্ছে, তো চলো না বকে ভাট, ভিডিওটা বিস্তারিত দেখে নেওয়া যাক। তবে হ্যাঁ, যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই বলবো একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, যাতে তোমাদের মতো যে সমস্ত নতুন বন্ধুরা আছে তাদের এই ভিডিওটা দেখে একটু হলেও উপকারে আসে। চলো এবার দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমরা আমাদের ফেসবুকটা ওপেন করে নেব। ফেসবুকটা ওপেন করে সোজা চলে আসবো ফেসবুকের হোম পেজে। ফেসবুকের হোম পেজে এসে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে যে পেজটা খুলবে সেই পেজে এসে আমরা উইকলি চ্যালেঞ্জে ক্লিক করব। উইকলি চ্যালেঞ্জে ক্লিক করার পর যে পেজটা খুলবে এই পেজে এসে আবারও উইকলি চ্যালেঞ্জে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে ফেসবুক এই সপ্তাহে আমাকে যে উইকলি চ্যালেঞ্জটা দিয়েছে সেটা এখানে শো করছে। এবার তোমরা ভাবছো তো এখানে নতুন আপডেটটা কোথায়? দেখো ঠিক ওপরে দিস উইক ফোকাস। এ সপ্তাহে আমার ফোকাস কি, ফেসবুকে আমি কোন জিনিসটা বাড়াতে চাই। আর ওখানে ক্লিক করার সাথে সাথে দেখো ফেসবুক আমাকে এখানে 3টে অপশন দিয়েছে। আমি কিন্তু অলরেডি সিলেক্ট করে নিয়েছি, সেটা তোমরা ওখানে দেখতেই পাচ্ছ। দিস উইক ফোকাসের নিচে রিচ মোর পিপল। কিন্তু তোমরা কোনটা বাড়াতে চাও? আমি তো রিচ বাড়াতে চাই, কিন্তু তোমরা তোমরা যেটা বাড়াতে চাও সেটা অবশ্যই এখানে তোমাদের সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর নিচে যে আপডেট লেখা আছে ওখানে আপডেট করে দিতে হবে। তবে আমি তোমাদেরকে বলবো, যে সমস্ত নতুন বন্ধুরা নতুন কাজ করছো তোমরা কি করবে, আই ওয়ান্ট টু রিচ মোর পিপল এটাই সিলেক্ট করবে। এটা সিলেক্ট করে তোমরা আপডেট অপশানে আপডেট করে দেবে। আর হ্যাঁ, এটা কিন্তু তোমরা প্রতি সপ্তাহে চেঞ্জ করতে পারো। প্রথম সপ্তাহে তোমরা এটা রাখলে পরের সপ্তাহে তোমরা আই ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ মাই আর্নিং এটা রাখতে পারো। আমি কেন নতুন বন্ধুদের আই ওয়ান্ট টু রিচ মোর পিপল রাখতে বলছি, কারণ রিচ বাড়লে অটোমেটিক কিন্তু আমাদের ভিডিওগুলোতে ভিউ আসে। আর ভিউ আসলে সেখান থেকে আমাদের আর্নিংও আসে। সেই জন্যই বলছি তোমরা আই ওয়ান্ট টু রিচ মোর পিপলে রাখবে। আর যে সমস্ত বন্ধুদের ভিডিওতে প্রচুর ভিউ পড়ছে কিন্তু ভিউ অনুযায়ী তেমন আর্নিং হচ্ছে না, তারা আই ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ মাই আর্নিং এটাই ক্লিক করে আপডেট করে দেবে। যে সমস্ত বন্ধুদের প্রচুর 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 ভিউ পড়ছে কিন্তু ভিউ অনুযায়ী একদমই আর্নিং নেই, তারা সেকেন্ড অপশনটা। আর হ্যাঁ, যে সমস্ত বন্ধুরা ফেসবুকে তাড়াতাড়ি সফলতা পেতে চাইছো, মানে ফটাকসে, তারা কি করবে, আই ওয়ান্ট টু গেট কুইক স্টার্ট ওয়ান ফেসবুক এটাই ক্লিক করবে। তবে আমি তোমাদেরকে বলবো কোনো কিছু তাড়াতাড়ি, বেশি তাড়াতাড়ি কিন্তু ভালো নয়। তো তোমরা অবশ্যই রিচ মোর পিপলে ক্লিক করবে। রিচ আসলে অটোমেটিক তোমাদের ভিডিওগুলোতে ভিউ আসবে, আর ভিউ আসলে আর্নিংও আসবে, আর সাথে ফেসবুকে তাড়াতাড়ি সফলতাও আসবে। তাহলে তোমরা বুঝতে পারলে একটা সিলেক্ট করার পর তোমরা 3টের সুবিধাই কিন্তু ওই একটার মধ্যে পেয়ে যাচ্ছ। তাহলে বুদ্ধিমানের কাজ কি হবে, রিচ মোর পিপলে ক্লিক করা। তো তোমরা অবশ্যই ওটাই ক্লিক করবে। এরপরে চলো তোমাদের ফেসবুকের সেকেন্ড আপডেটটা দেখায়। তার জন্য ফেসবুকের প্রথম পেজে এসে ওপরে যে প্লাস চিহ্ন আছে ওখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরপরই দেখতে পাচ্ছ একটা নতুন অপশান এখানে অ্যাড হয়েছে, সেটা হলো এআই। এআইতে ক্লিক করার পরপরই দেখো এরকম একটা পেজ খুলে গেছে। আর এখানে ফেসবুক কি বলছে, ক্যারিট অ্যান্ড এআই। এই নিয়ে কিন্তু ডিটেলসে অলরেডি আমার ভিডিও দেওয়া আছে, তবুও আরও একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই এআই কিন্তু তোমাদের উইকলি চ্যালেঞ্জেও চলে আসবে। যখন উইকলি চ্যালেঞ্জে আসবে তখন তোমরা কি করবে, ওই ক্যারিট অ্যান্ড এআই ক্লিক করবে, বা ওই প্লাস চিহ্নে গিয়েও তোমরা কিন্তু ক্যারিট অ্যান্ড এআই এ ক্লিক করতে পারো। ক্লিক করার পরপরই এরকম একটা পেজ খুলবে। এই পেজে এসে তোমাদের কি করতে হবে, ডেসক্রাইব ইওর এআই। তোমরা কোন ক্যাটাগরির ভিডিও করো সেই ক্যাটাগরি এখানে সিলেক্ট করে নিতে হবে। তো কিভাবে সিলেক্ট করব, যে যে রিলেটেড ভিডিও করো, মানে যে যে ক্যাটাগরির ভিডিও করো সেটা এখানে কিভাবে লিখবো, সবার প্রথমে লিখবো ফেসবুক। আর যারা মিউজিক রিলেটেড ভিডিও করো তারা কি করবে, ফেসবুক মিউজিক রিলেটেড এআই। বা আমি যেহেতু টেক রিলেটেড ভিডিও করি তো আমি কি লিখবো, ফেসবুক টেক রিলেটেড এআই। আমি আবার মাঝে মাঝে ব্লগও করি, তো আমি এখানে কিন্তু ব্লগও দিতে পারি, যে ফেসবুক ব্লগ রিলেটেড এআই, বা কুকিং রিলেটেড এআই, সামথিং সামথিং সামথিং, যে যে রিলেটেড কাজ করো সেই রিলেটেড কিন্তু অবশ্যই এখানে লিখবে। ক্যাটাগরি সিলেক্ট করা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তুমি কোন ক্যাটাগরির ভিডিও করছো সেটা যদি ফেসবুক না বুঝতে পারে তাহলে তোমার সেই ক্যাটাগরির ভিডিওগুলো
তাদের কাছে পৌঁছাবে না। তো তোমরা অবশ্যই যে ক্যাটাগরির ভিডিও করছো সেই ক্যাটাগরি সিলেক্ট করবে। সিলেক্ট করে উপরে নেক্সট অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরপরই এরকম একটা পেজ খুলবে। এই পেজে আসার পর দেখো যেখানে নেম লেখা অপশানটা আছে তার ঠিক নিচে তোমরা তোমাদের যে আইডিতে কাজ করছো সেই নামটা এখানে লিখে নেবে। তো ওখানে সবার প্রথমে টাচ করবে। টাচ করার পর দেখো যে টেক বুক ওটা মোছা যাবে। তো টেক বুকটা মুছে দেবো। আমি যেহেতু আমার ফেসবুক প্রোফাইল থেকে কাজ করছি তো আমি এখানে রীতা মজুমদার লিখে নেবো। আর তার ঠিক নিচে দেখো লেখা আছে কোড ইওর ফিউচার। তুমি যদি ফিউচার নিয়ে এখানে ইন্ট্রোডাকশানে কিছু লিখতে চাও তো অবশ্যই লিখতে পারো। মানে ক্যাটাগরি আর নেমটা হলো সব থেকে ইম্পর্টেন্ট। আর অডিয়েন্সটা যেন অবশ্যই পাবলিক করা থাকে। তারপরে কি করবে তোমরা চ্যাট উইথ এআইতে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে এরকম একটা পেজ খুলে যাবে। এটা আর কিছু না, তোমাদের হয়ে এআই কাজ করবে। ওই যেমন ধরো মেসেঞ্জারে তোমাদেরকে কেউ মেসেজ করছে, তোমরা রিপ্লাই দিতে পারছো না, তোমাদের হয়ে মেসেঞ্জারে এই এআই মেসেজে রিপ্লাই দিয়ে দেবে, এরকমটাই আর কি। তো যাই হোক, আমি অতটা ডিটেলসের বিষয়ে জানি না, তোমরা জেনে থাকলে অবশ্যই আমাকে জানিও। তো দেখো আমি এখানে এআইয়ের কাছে মেসেজ নিজেই করছিলাম, আই ওয়ান্ট টু, এটা টাচ করার পরপরই দেখো এআই আমাকে কতটা রিপ্লাই দিয়ে দিল একদম ডিটেলসে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দুটো আপডেট তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দিলাম। ভালো লাগলে একটু ভিডিওটা শেয়ার করে দিও। চলো টাটা।